আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান। আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও এটা। আজকে আমার সম্মানের জন্যে আজকে এই কাজটা আপনারা করবেন না, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তখন সাহাবাই কেরামদের আমাদের যুগ হইলে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়ে যেত না। এই বেটা এই বিভিন্ন ইসলামের কথাবার্তা করার সুযোগ পাবো, নাহলে ওখানে না গেলে কমু কেমনে। তাহলে আজকে একটু কোনো কায়দায় একটু ওটা তো আর ঝামেলা হইবে না, সুন্নাত তো। তা আজকে একটু এইটা নাড়াই খেয়া এটা বাদ দিয়া আমরা বাদশার মেহমান। কি ফতুয়ার কোনো অভাব ছিল? আসতে কয় দেয়। আরে ভাই কইয়েন না, আল্লাহ আমার আমাদের সবাইকে মাফ করুন। গেছিলাম এলাকার নাম কওয়া দরকার নেই। এই একটা বড় লোক মানুষ, হে বলে কমি মাদ্রাসা, আলী মাদ্রাসা, স্কুল, কলেজ, ওই যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন স্ট্যান্ড করছে না, বিভিন্ন ভালো ভালো বলেছে না, ওই তাদেরকে হে পুরস্কার দেবে 2,000-2,500 টাকা করিয়ে বলে, বেশি ওটা কথা বুঝছে। এখন এই শূন্য বলে কি হুজুর আর খাজুর আর কি কমনে সব সরছে, ছুটে স্টেজে উঠছে না। হিন্দু বয়সটা মেয়েরা হ্যাঁ স্টেজের ভিতরে বক্তব্য রাখতে আছে, হ্যাঁ রে হুজুর রেও আছে। কয় টাকা? আসতে কয়। আরে আফসোস, আলেম তোমরা আল্লাহর হুকুম পর্দা ফরজকে নিজে মানবা, আল্লাহর বান্দা বান্দাকে মানানোর জন্য ওয়াজ করবা, জানাবা, আমল করবা। আর তোমরা যদি এই কাজটা করো সাধারণ লোক শিখবে কি? আসতে কর। হ্যাঁ, সাহাবায়ে কিরামদের জামাত তারা বলতেছে, ও বাদশাহ আজকে আমরা তোমার মেহমান হব, বাদশার মেহমান। এই সম্মান কামাই করতে যাইয়া আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত আমরা ছেড়ে দেব। বাদশা তুমি জেনে রাখো, আমাদের রূহ জান বের হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। আমিনু কামা আমানান নাস। ঠিক কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করেন, এরপরে আমলে সলেহ করেন। এই দুইটা কাজ যদি করতে পারেন, আমার মালিক বলছেন তোমাদের জন্য আমি ঘোষণা করলাম ফেরদাউস, বেহেশত। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কুরআনুল কারীম নতুন ভাবে আর নাজেল হবে না। নবীও কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। নবীও কিন্তু শেষ নবী। কুরআনুল কারীম আর নতুন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন পরিপূর্ণ। এই দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আসবে না, হবে না। এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর পায়। এক সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? আর 10 সাবজেক্টে ছাত্রী যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে আমার মালিক পুরাপুরি ঢুকতে বলছেন। বাজান রে ভালো করে মন কি বুঝাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম রেখে গেছেন, তরিকা রাস্তা, বাজান পুরাপুরি ভাবে ধরা লাগবে। কিছু মানবা, কিছু ছাড়বা, মুসলমান হইতে পারো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা চিন্তা করে দুনিয়াকেও খুশি রাখা লাগবে, আমার আল্লাহকেও খুশি রাখা লাগবে। অর্থাৎ আখিরাতেও খুশি, দুনিয়াও খুশি। বাজান দুটোটা একত্রে খুশি কোনোদিন সম্ভব না। আর আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুররাতাইন,
দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেরকম খুশি রাখা যায় না, এইভাবে দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। আল্লাহ রসুল বলেন, দুনিয়া যদি খুশি করো আখিরাত বেজার হবেই হবে, আবার আখিরাতকে যদি খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। একত্রে খুশি রাখা যায় না। কিন্তু এই কবরের যাত্রীরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আখিরাতকে খুশি করার জন্য তুমি পুরাপুরি নিয়াত কইরা রাস্তায় নামতে পারো, বাজান দুনিয়া তোমার পায়ের উপর আইসা পড়বে, দুনিয়া লাইঠাও তুমি ফিরাইতে পারবে না। জোরে বলো কথা ঠিক নেবে ঠিক। কারণ রেজেকের জিম্মাদার আমার মালিক নিজে নেছে। কেনেছে জোরে বলো কেনেছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু বোঝা লাগবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। বাজান, এখানে কিন্তু আমার মালিক নামাজের কথা উল্লেখ করার পরে বলেন, তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? এক শ্রেণীর বর্তমানে কিন্তু অনেকে মনে করে আমার মালিক যখন রেজেকের জিম্মাদার নিছে, আমার মালিকইতে ঘরের ভিতরে তৈরি করে পাঠাইবে। এইটা মাওলার সুন্নাত? আসতে কয় এটা সুন্নাত। তোমার আমার হালাল রেজেক কামাই করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। আসতে কয় এই চেষ্টা করলে বরকত দেওয়ার মালিক না। হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে কিন্তু বাইরে এসে দরবেশ হয়েছে, দরবেশ বুঝলেন। এখন ওই কামাই রোজগার হালাল সব বাদ দিয়া এখন এই দরবেশ এমন হয়েছে, এখন সারাদিন একটা শুনে জায়গার করতে থাকে, এরপর তাহাজ্জুদের নামাজ পড়ে থাকে, সারাদিন রোজা রাখে, রং জঙ্গলে যাই সেজদা করে মালের ইবাদত করে। এইরকম ইবাদত করতে আল্লাহ কইছে? কোন জায়গায় পাইছে? এরকম কইছে আল্লাহ? আমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার করে কে বাসিবা খোদাবাস। আমার মালিক বলেন নাই দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব কাজ বাদ দিয়ে জঙ্গলের ভিতরে যাও, সেজদায় পড়ে আমার ইবাদত করো? এটা আল্লাহ বলছে? বুজুর্গি কি নেহি হামকো জরুরত গোলাম আপনা বানালে আয় খোদায়া। কি বুঝে এই দরবেশি টরবেশি এটা আমার দরকার নাই মালিক, দয়া মায়া করে তুমি তোমার গোলাম হিসেবে আমার কবুল করো। ইসলাম বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। আসতে কয় এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অন্য লোকের কাজ করে নাই, জানেন খবর। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভিতরে ঢোকার পরে দেখে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কান্দে। আল্লাহু আকবার। এই সরদার দো জাহানের সন্তান নাতি পেটের ক্ষুধায় কান্দে, এইটা কি নানা সহ্য করতে পারে? হ্যাঁ, ঘরে কিছু নাই, খাইবে কি? আল্লাহ রসুল নাইমা গেছে, আল্লাহু আকবার, যাইয়ে দেখে এক বিজাতি কূপের ভিতর থেকে পানি উঠায়। আল্লাহ রসুল বলেন, তোমাকে যদি আমি কূপের থেকে পানি উঠাইয়া দেই এর বিনিময়ে আমাকে কি দেবা? আমরা বরিশালে রেখে বদলা বদলা কাজ করে। আহারে, এই 2টা না জানি 4টে খেজুর প্রত্যেক বালতির বিনিময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর থেকে পানি উঠান শুরু করছে। আল্লাহর কুদরত, ওই বালতির লাগে যে রশি বান্ধা, রশিটা নরম, টপ কইরা বালতি ছিঁড়িয়া পানির ভিতরে কূপে পড়িয়ে গেছে। ওই বদমাইশ, এত বড় বদমাইশ নাস্তিক কাফের আল্লাহর হাবিবের উপরে চর মারিয়ে পড়ছে। আল্লাহ সহ্য করে? হ্যাঁ, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের হাতখানা বাহিরে আর বাতিনে হাতখানা কূপের ভিতরে ঢুকে দিতেছে। বুঝে কূপের তলার থেকে বালতি উঠিয়ে নিয়ে আসছে। ইহুদি চিন্তা করে, ইন্না নিল্লাহ, আমি কত বড় অন্যায় করছি, রশি তো আমার, বালতি আমার, রশি দুর্বল,
এটা সিটে পড়ে গেছে, তার দোষ কি? আমি তাকে মারলাম কেন? হাতের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কথা বুঝেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কাজ কইরা নিজে খাইয়া নাতিদের জন্য, মেয়ের জন্য খাদ্য নিয়ে গেছে। বর্তমানে একদল বাইরেছে কাজ করতে শরম পায়, হয়তো আসতে কয় এখন দরবেশ হয়েছি, এখন কাজ করবে কি? এর নাম দরবেশি বেটা, এর নাম দরবেশি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দেখছি যখন বাড়ি যাইতেন, সুবহানাল্লাহ, বাথরুম যত আছে সব নিজে সাফ করতেন। আমরা ছোট বুঝতাম না তো, চিন্তা করতাম বাথরুম তো ময়লা হয়ে গেছে, আব্বা আইবে কবে, সাফ করবে কবে? আল্লাহ, তখন তো বুঝতাম না। হ্যাঁ, আম্মা অনেক সময় পাক করতো, তখন দেখছি যে নিজে পাকের ঘরে যাইয়া আব্বাকে কুটতে, আম্মাকে কুটতে সহযোগিতা করতো, তরকারি কুটতে তো, মাছ কুটতে তো। আর বর্তমানে একজন দরবেশ ভাই, এর নাম দরবেশি, আসতে কয়। হ্যাঁ, ওদিকে ওই যে জালেমের হাতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, জালেম ছুরি দিয়া নিজের হাত কোপ দিয়ে কাটতে ফেলাই গেছে, সহ্য করতে পারে না। এখন শুনছে মুসলমানদের নবী, ব্যাপার কি? অন্যায় ভেবে তাকে মারলাম। এখন এই কাটা হাতটা নিয়ে দৌড়াইছে, কোথায় সে গেল, তালাশ করতে করতে পাইছে, যাইয়ে ডাকতেছে, আমি অন্যায় করছি, আমাকে মাফ করিয়ে দেয়, আপনাকে বিনা অপরাধে আমি মারছি, এখন আমার হাত তো আমি সেই অপরাধের কারণে জ্বালার ছড়ি কাটিয়ে বলেছি, এখন আমার হাত করবো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতটা লইয়া কাটা জাগার ভিতরে লাগাইয়া আঙ্গুল দিয়ে একটা টান দিস, টান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত, যেই হাত। তাহলে কি বুঝছেন? কি কাজ করা লাগবে? একটা আসতে কয় দেয়, লাগবে লাগবে। এই হারাম রেজেক তালাশ করবেন, হালাল রেজেক। হ্যাঁ, হালাল রেজেকের জন্য চেষ্টা করা লাগবে না? আল্লাহ বরকত দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমিনু কামা আমানান নাস। আর এই ঈমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনেন, পীর মুরিদি, এই যে সরমনের তরিকা, নাম হলো সিস্তিয়া সাবরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখে গেছে। আমার দাদা জানের কথা শুনছি যে তোমরা নিয়ম অনুযায়ী 5 ঔষধ একটু পালন করিয়া দেখো, যদি তোমাদের ঈমান মজবুত এবং তোমাদের আমলে সলেহের ভিতরে তারা কিনা আসে, গুনার কাজ যদি আল্লাহর রহমতে, এই নেকের কাজ যদি আল্লাহর রহমতে করতে পারো, দেখবা এবং গুনার থেকে ফিরতে পারবা। এই ঔষধটি পালন করে দেখো, যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। দাদাজান কি কইছে? আমাদেরকে গালি, বুঝেন নাই মনে হয় নাটোররা, বুঝলেন? মন্দ মন্দ পুরোজের মধ্যে আমাকে মন্দ বইল, কিন্তু আজ পর্যন্ত এই ঔষধ পালন করার পরে আল্লাহর ওলিদেরকে কেউ মন্দ বলতে পারছে? আর একটু আস্তে কর। তাহলে ঈমান মজবুত করে নেকামল করে কবরে যাওয়া লাগবে না? চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাওয়া লাগবে না? আমরা দলাদলি বুঝি টুঝি নেবা যান, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু মনে রাখো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। কারণ আল্লাহর রসুল
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, রে আমার সাহাবারা, জিবরাইল আমিন আসছিল, আরে জাহান্নাম এবং বেহেশতের যে বিবরণ দিছে, আরে জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান আর বেহেশতের চতুর্পাশে কাটা তারের বেড়া। বেহেশতে ঢুকতে হইলে কাটার গুতা খাওয়া ছাড়া বেহেশতের ভিতরে ঢোকা যায় না। আর ফুলের বাগান জাহান্নামের চতুর্পাশে লাগানো, এমন মনোরম, ওর ভিতরে ঢুকলে কেউ বের হইতে চায় না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির ঈমান মজবুত, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, বাজান যত বিপদ মুসিবত আসুক ঈমান নষ্ট হবে না। বাজান ফুলের বাগান কোনটা, কাটার তারার বেড়া কোনটা? এ আমার যুবকরা, এই বয়সে দাঁড়িয়ে রাখতে বুড়া বুড়া দেখা যায়। আর এক আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে রাখো। এখন আল্লাহর হাবিবের কথা তো মানা লাগবে। এক যুবক দাঁড়িয়ে রাখছে, অন্য যুবকরা টিটকারি মারে, তোরে বুড়া বুড়া দেখা যায়। ওদিকে এক শ্রেণীর মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহ বসতে চায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বাজান ভালো করে মনকে বুঝাও, এই অবস্থায় তোমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা কষ্ট কি কষ্ট না? ওই কাটা তারের গুতা লাগা, তুমি বেড়া পার হইয়া গেলা। এ যুবক, ফজরের সময় বাজান ওই সময় খুব গভীর ঘুম আসে। ওদিকে মুয়াজ্জিন তো ফজরে মুয়াজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি ওই সময় ঘুম বাদ দিয়া অনেক সময় শীতের ভিতরে ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো বড় কষ্ট। ওই সময় নাকটাই না ল্যাপ বুড়া দিয়া ঘুমাইতে বড় মজা। বাজান ওই যে নামাজ পড়তে গেছো, কাটা তারার গুতা লাগছে, পার হইয়া গেলা। এ বড় অফিসার, আল্লাহর ভয়, ঘুষ খায় না, সুদ খায় না, সুযোগ পাইয়া জুলুম করে না, মিথ্যা বলে না। বাজান কাটার গুদা লাগছে, বেড়া পার হইয়া গেল। আর এক শ্রেণীর অফিসার, মাওলার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আখিরাতের চিন্তাও নাই, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, সম্পদের পর সম্পদ, বিল্ডিং এর পর বিল্ডিং, গাড়ির পর গাড়ি। এ কপাল পোড়াই গাড়ি, এই সম্পদ কার জন্য রাইখা যাও? ওই দিন রাত্রির কথা খেয়াল করো, মুরাকাবা করো, যেদিন তোমাকে 3.5, আল্লাহু আকবার, 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট না। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার কবরের পাশে যাইয়া সন্তান যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না। আরে এ দুনিয়াদার পাগল, আরে একটু খেয়াল করো, করোনা ভাইরাসের সময় বাজান সন্তান বাপকে ফালাইয়া পালাইয়া গেছে, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালাইয়া গেল, স্ত্রীকে ফালাইয়া স্বামী পালাইয়া গেল। বাজান বরিশালের ঘটনা, করোনা ভাইরাসে আক্রান্ত ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে, আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, তাকে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন যাওয়ার পরে ওখানে কাউকে দেখে না, আর রুম ভাইয়া ঢুইকা দেখে সেই লোকটা এখনো মারা যায় নাই। তাকে অক্সিজেন লাগাইলো, একটু হুশ আসার পরে সে বলতেছে, আফসোস, রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, আরামকে আরাম বলি নাই। যাদের জন্য জীবন শেষ করিয়া কামাই করিয়া বাড়ি করলাম, যাদের জন্য জায়গা তৈরি করলাম, বিল্ডিং বানাইলাম, আমার এই বিপদের সময় কেউ আমার পাশে নাই, সব আমাকে ফালাইয়া আজকে সব তারা পালাইলো। ভাই আপনারা কারা?
এই বিপদের সময় আপনারা আসেন, কলম কাগজ দিয়ে আসেন, সব সম্পদ আপনাদেরকে লিখে দেওয়া যায়। এ দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। দেখতে না দেখতে দুনিয়ার জিন্দিগি শেষ হইয়া যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যদি আল্লাহর হুকুমের ভিতরে কেউ অনুযায়ী না চইলা যদি অন্ধকার কবরে শুইয়া বস, আমার মালিক নাফরমানদের ব্যাপারে যা যাব গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাধারণ দুনিয়ার একটু আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আঙ্গুলে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ ইমানদার মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা? মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এরপর যদি মন না বোঝে, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। চরমনের মুজায় ছিল কুড়িগ্রাম, বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। অনেকে দেখছেন না? কারা কারা হাত উঠান তো, কারা কারা দেখছেন? দেখেন কত মানুষ দেখছে বাজান। আর এখন উঠাইয়ে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা যত ঘটনা, কাপড়ের কাপড় সহ লাশ তাজা কবরে পাওয়া যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বাজার হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের গুনাহ নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আল্লাহর দরবারে কান্দ আর মাপ চাও। যদি চোখে পানি না আসে, মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিয়ে চাইয়ে দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আলী মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই,
গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদের এই বেলায়েত ইন্তেকাল করছে আল্লাহ, তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে। আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি